সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইনজামুল হক টিপু আজকে এসেছি সাতক্ষীরা জেলার দুধগ্রামে। এখানে এক অভিজ্ঞ দুধ খামারির কাছ থেকে আপনাদের দেওয়া একটি কোশ্চেনের অ্যান্সার জানবো। সেটা হচ্ছে কোন জাতির গরু দিয়ে ডেইরি খামার চালু করলে আপনি লাভবান হতে পারবেন। তো এইটা মিনিংটা খোঁজার জন্য আমি অনেক ডেইরি ফার্মারে গিয়েছি, আমরা বিগত ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো তবে আমি সাতক্ষীরার এই দুধগ্রামে এসে একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নিয়েছি। তার পরামর্শটা এখন আপনাদের সামনে তুলে ধরবো, তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে কোন জাতের গরু দিয়ে শুরু করাটা বেটার হবে এবং সেই গরুগুলার বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো চলুন তার মুখ থেকে কোন জাতের গরু দিয়ে শুরু করবো সেটা সম্পর্কে জানি। তো আজকে আমরা এক অভিজ্ঞ ফার্মারের কাছ থেকে আজকে জানবো যে আসলে কোন জাতের গরু দিয়ে গরুর ফার্ম স্টার্ট করলে ভালো হয়। আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে জানাবেন যে কোন জাতের ফার্ম দিয়ে গরু শুরু করলে আমরা ফার্মে মানে ভালো প্রফিট করা যাবে কিংবা লাভবান হওয়া যাবে। আসলে আমাদের এখন আমরা যেটা লক্ষ্য করতেছি, এই জার্সি আর ফ্রিজিয়ান এই দুটো জাতি বেশি আমাদের অঞ্চলে বেশি। তা জার্সিগুলোর কাজ হলো, জার্সিগুলো কম খায়, দুধও যা যায় খারাপ না, দুধের মানও ভালো, কিন্তু গরু ছোট। আচ্ছা। আর ফ্রিজিয়ানের দুধটা বেশি, ফ্রিজিয়ানের আবার জার্সির রোগ বেলায় কম। জার্সি ফ্রিজিয়ান দুটোই পালা সম্ভব, জার্সি ফ্রিজিয়ান। কিন্তু এখানে যে একটা পার্সেন্টেজের ব্যাপার আছে, মানে কত পার্সেন্ট আপনার ফ্রিজিয়ান আর কত পার্সেন্ট দেশি, এটা কোন পার্সেন্ট পর্যন্ত মানে পালন করাটা ভালো হয়? পার্সেন্ট আমাদের তো ক্রস করে করে দেশি গরুগুলো আমরা মনে করি 0। আর দেখা গেল যে ষাঁড়ের বীজটা দেয় ওটা যদি 100%, তাহলে আমরা ধরি নি যে গরুটা 50% হলো, মার দিয়ে বাবা দিয়ে 50%। এইভাবে আর কি ক্রস করা হয়। ক্রস তো 50% এর গরুগুলো ভালো হয়, এখন 70% গুলোই ভালো। 50% গুলো থেকে আমরা একটু আগে যাচ্ছি এখন। আচ্ছা, 70%। যেহেতু আমাদের তো যে গাভীগুলো আছে 50% আর বাবা হলো 100, তাহলে 50 আর 100 অর্ধেক 50, 25, 75, তার মানে 70 হয়ে যাচ্ছে। কোন জাতের গরুগুলা কেমন দুধ দেয়, কত লিটার দুধ দেয় আমাদেরকে একটু বলবেন? মানে জার্সিগুলো 14-15 লিটার দুধ দেয়, ফ্রিজিয়ানও 20-22 লিটার দেয়। ওগুলো গরু আসলে কি শুধু জাত হলে হবে না, খাদ্য খাবারও ভালো দিতে, পরিচর্যা। এই আমরা এইগুলো আসলে পালি, জার্সি ফ্রিজিয়ান। আচ্ছা, 50% আর 70% এর ভিতরে দুধের তফাৎ কেমন হয়? ওই পরিমাণ, কিছু কম বেশি হয়। তো একবারে যদি আমরা 70% চাই হবে না, তো 50% হবে। অনেকে সিন্ধি, শাহিওয়াল বিভিন্ন রকমের গরুর কথা বলে থাকেন। সিন্ধি বা শাহিওয়ালগুলোর বাচ্চা, ষাঁড় বাচ্চা খুব সুন্দর হয়। আচ্ছা। তো দুধের দিকে একটু কম হয়, আর ওরা দীর্ঘদিন দুধ দেয় না। আচ্ছা। দুধ কম দেয়, খায় বেশি। দুধের ষাঁড় বাচ্চাগুলো আবার খুব ভালো হয়। আচ্ছা, আপনার যে ডেয়ারি ফার্মে যে জার্সি এবং ফ্রিজিয়ান এই গরুর গাভীগুলোর দাম কেমন হয়? দাম তো 1 লক্ষ টাকা থেকে 2-2.5 লক্ষ টাকা পর্যন্ত দাম। আচ্ছা, দুইটারই একই। আর যে বাছুরগুলো হলো সদ্য হওয়া বাছুরগুলো দুধ ছাড়ার পরে এগুলো রেট কেমন হয়? সর্বোচ্চ 50,000 আর সর্বনিম্ন 20,000 এর ভিতরে বেচে। এর ভিতরে বেচে 20,000 যেগুলো একদম রিজেক্ট হয়ে যাওয়ার মতো, 40-50 ধরতে হয়। 40-50 ধরতে হয়। তো আপনার এই বাছুরগুলা হচ্ছে কোন বয়সের বাছুর নিয়ে ফার্ম স্টার্ট করা ভালো হবে? ওই যে 9 মাসটার যেসব বাচ্চাগুলো হয় বিক্রি করে দেয়, ওই জাত বাছাই করে যারা কিনে নিয়ে গেল এইভাবে। আর বড় গরু দিয়ে যদি স্টার্ট করে? বড় গরুতেও দেখি, এই জন্যই যারা খামার করবে আমার মনে হয় তাদের কিছু আশেপাশে যেসব খামার আছে, শুধুই আমাদের এখানে খামার না, রাজশাহীতে আছে, মানে ওই পাবনা, সিরাজগঞ্জ আছে, বিভিন্ন জায়গায়। এইগুলো দেখলে বাস্তব জিনিসটাই আমার মনে হয় বেশি ভালো, বাস্তব শিক্ষাটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের এই একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।